হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আশা করি তোমাদের প্রিপারেশান খুব ভালো চলছে এবং দেখো এই রবিবার এবং পরের রবিবারই আমাদের এক্সাম শুরু হতে চলেছে এবং গ্রুপটি খুব ভালোভাবে তোমরা দাও, আমাদের শুভকামনা রইল। এবং আজকে আমি সেই জন্য প্র্যাকটিস সেট হিসেবে নাম্বার 5 নিয়ে চলে এলাম। ঠিক আছে, আগের দিনে ক্লাসটা করেছো, 4টে করে দিয়েছি, আজকে সেট নাম্বার 5। ঠিক আছে, সময় নষ্ট করে চলে যাওয়া যাক ফার্স্ট স্লাইডের দিকে। তার আগে দেখে নাও আমাদের রেলওয়ে 99 ব্যাচ চলছে, তোমরা জানো। যারা জানো না তারা এই নাম্বারে ফোন করে নেবে। ঠিক আছে, সেখানে ধরে ধরে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত ক্লিয়ার করানো হচ্ছে। আমি তৌফিক স্যার তোমাদেরকে ম্যাথটা করাচ্ছি, আরও স্যার রয়েছেন, তারা রিজনিং, সায়েন্স এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়াচ্ছেন। তা এই ব্যাচে ভর্তি হয়ে যাও, একদম খুব সুন্দরভাবে একদম ডায়াগ্রাম ধরে ধরে পড়ানো হচ্ছে। জিকেতে দেখবে খুব সুন্দর সুন্দর ছবি আপলোড করে করে ছবি দিয়ে পড়ানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এই নাম্বারে কল করে নেবে এবং তোমাদেরকে সব ডিটেলসে বলে দেওয়া হবে। ঠিক আছে, চলো আজকের ফার্স্ট কোশ্চেনে চলে যাওয়া যাক। কি বলেছে, এ আর বি দুটি বইয়ের মূল্য যথাক্রমে 11:6, তাই তো? তাহলে বলছে এ বইয়ের মূল্য বি বইয়ের থেকে 55 টাকা বেশি। কিছুই নাই, বি মূল্য বের করতে হবে। কত ইজি দেবে অঙ্কটা। হ্যাঁ দেখো, একটা 11 একটা 6, তাহলে বলছে কত বেশি, 55 বেশি। তাহলে এখান থেকে কত বেশি হচ্ছে, 5 হচ্ছে। এই 5-এর ভ্যালু কত বলে দিয়েছে, 55 টাকা, তাই তো? বি এর মূল্য কত, বি হচ্ছে 6, তাহলে এখান থেকে 1-এর মূল্য বের করব 11 টাকা, 6-এর মূল্য কত, 11 × 6 সমান 66 টাকা। অপশান 2-এরটা বা বি এরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, কত ইজি, রেশিও মেথড দিয়ে করলে কত ইজিতে হয়ে যাচ্ছে, তাই তো? নেক্সট চলে যায় নাম্বার 2। বাবা ও ছেলের বয়সের অনুপাত 5:3, তাদের বয়সের গুণফল বলে দিয়েছে কত, 960। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? ঠিক আছে, দেখো একটা ধরে নিচ্ছি 5x আর একটা হচ্ছে 3x। ঠিক আছে, এই দুটো গুণফল কত বলে দিয়েছে, 960। তাহলে 15x² সমান হচ্ছে কত, 960। তাহলে x² সমান কত, 960 / 15। 6 × 15 = 90, 4 × 15 = 60। তাহলে x সমান কত চলে এলো, 8। কারণ হচ্ছে 64 কার স্কোয়ার রুট, 64 স্কোয়ার রুট কত, 8। তাহলে x এর মান 8 পেয়ে গেলাম। তাহলে 6 বছর পর তাদের বয়স কত হবে, তাহলে এইখানে বসিয়ে দাও মানটা। তাহলে 8 × 5 = 40, 8 × 3 = 24, এটা হচ্ছে প্রেজেন্ট এজ। ঠিক আছে, 6 বছর পর 6 অ্যাড করে দাও, দিয়ে রেশিও নিয়ে নাও। ঠিক আছে, 46 আর এটা হচ্ছে 30, রেশিও নিয়ে নাও 23:15, 23:15। অপশান এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। বলছে 840 মিলিলিটার মিশ্রণের মধ্যে অ্যাসিড ও জলের অনুপাত 4:3। ঠিক আছে, তাহলে এটিকে 1:1 করতে কত পরিমাণ জল দিতে হবে? ধরে নিচ্ছি x পরিমাণ জল মেশাতে হবে। তাহলে এই দুটো রেশিও বের করে নাও। 4:3 বলে দিয়েছে, তাহলে কত, 7 যোগ করলে সেটা 84, 84 0। তাহলে 1-এর ভ্যালু কত, 7 × 12 = 84। তাহলে 4-এর ভ্যালু কত, 4 × 12 = 48। আর 3-এর ভ্যালু কত হবে, 3 × 12 = 36, তাই তো? বের করে নিলাম। এবারে বলছি 1 লিটার জল মেশাতে, প্রথমে এটা অ্যাসিড বলেছে, তাহলে 480 / জল কত, 1 লিটার মেশাচ্ছি, সেটার অনুপাত 1:1 বলে দিয়েছে। এবার এটাকে কোনাকুনি গুণ করে নেবো, দিয়ে এক্সের ভ্যালু বের করব। কত ইজি দেখো, x সমান 120 ml। 120 কোনটা, অপশান এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। বলছি যদি 180 জন পুরুষ 15 দিনে একটি কাজ করে, তাহলে কতজন পুরুষ 12 দিনে 1/3 কাজ করবে? এই MDH ফর্মুলা, 180 জন পুরুষ 15 দিনে 1 কাজ করে। ঠিক আছে, আচ্ছা তাহলে কতজন পুরুষ, ধরেছি M পুরুষ 12 দিনে 1/3 1/3 কাজ করবে। ঠিক আছে, M এর মান বার করতে, 12 একে 12, 6 5 12 60। তাহলে M সমান কত হয়ে যাবে, 15 × 15, 1/3 দিকে চলে যাবে, ইন্টু 1/3, 3 5 15, 5 15 75 জন। অপশান 2-এরটা রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট চলে যায়। একটি ব্যাগে বলছে
1 টাকা 50 পয়সা আর 10 পয়সা মুদ্রার অনুপাত বলে দিয়েছে 3:8:10। তাহলে টোটাল 112 টাকা আছে। তাহলে 50 পয়সার কত মুদ্রা ছিল? তাহলে হচ্ছে এটা 1 টাকা, এটা 50 পয়সা, এটা হচ্ছে 10 পয়সা। এগুলোর ভ্যালু কত হবে? অ্যামাউন্টটা কত হয়ে যাবে? প্রত্যেকটার অ্যামাউন্ট লিখো। 3 × 1 মানে 3 টাকা, 8/2 মানে কত? 50 পয়সা মানে কত? হাফ টাকা। আর এটা কত হবে? 10/10, তাই তো? সমান হচ্ছে 3 + 4 + 1, এটা 8 হচ্ছে, তাই তো? এই 8-এর ভ্যালুটা বলে যে 112 টাকা। তাহলে 1-এর ভ্যালু কত? 8 × 8, 8 × 4 = 32, 4। তাহলে 50 পয়সা মুদ্রা কতগুলো হবে? 50 পয়সা মুদ্রা হবে এখানে বলে যে 8টি। তাহলে 8 × 14, কত সহজ। 8 × 4 = 32, 2 হাত তাহলে 3, 8 × 8 আর 3 11। 112টা হবে কি আমাদের রাইট অ্যান্সার, তাই তো? চলে যাও নেক্সট কোশ্চেনে। এটার মান বের করতে বলেছে, খুবই ইজি। 2/5, 5 × 5 = 25, 26। তাহলে কত আসছে? 26 দুগুণে 52/25। অপশান 3-এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? জাস্ট ক্যালকুলেশন। চলো নেক্সট কোশ্চেন। বলছে এটি 6 দ্বারা বিভাজ্য এবং 5 দ্বারা বিভাজ্য না, না বলেছে। তাহলে এক্স এর মান কত? তাহলে 5 দ্বারা বিভাজ্য যদি না হয় তাহলে নিশ্চয়ই শেষে 5 আর 0 নাই, অপশানেও নাই অবশ্য। ঠিক আছে, তাহলে 5টা চেক করার দরকার নাই, এই 6টাকে চেক করব। ঠিক আছে, এবার নাম্বারটা লিখি। নাম্বারটা লিখলাম। আচ্ছা, 6 দিয়ে ভাগ হতে গেলে ভালো করে বুঝো, 6 দিয়ে ভাগ হতে গেলে 6-এর মধ্যে কে আছে? 2 × 3, 2 দিয়েও হতে হবে, 3 দিয়েও হতে হবে। আচ্ছা, 2-এর ডিভিজিবিলিটি রুল কি? 2-এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে শেষ ডিজিটটা, মানে এই যে এক্সটা আছে না, এক্সটা কী হতে হবে? এক্সটা জোড় হতে হবে। কিন্তু দেখো অপশান 3টা জোড় না, অপশান 3 হলে কোনো দিন হবে না, বাই অপশানটা করতে হবে। তাহলে অপশান এটা বাদ চলে যাচ্ছে। আচ্ছা, 4, 6, 8 পড়ে রয়েছে। এরপরে করবো 3-এর ডিভিজিবিলিটি রুল, ডিজিটাল সাম নেব। ঠিক আছে, ডিজিটাল সামনে ডিজিটগুলো যোগ করব। তাহলে কত হচ্ছে? 6 আর 4 আর 3, 7 আর 2, 9 আর 6, 15। 15 সাথে কত যোগ করলে সেটা 3 দিয়ে ডিভিজিবল? বলো তো। 15 সাথে 4 যোগ করলাম, তাহলে 15 4 কত হলো? 19 হলো। হচ্ছে না, তাহলে অপশান বি এরটা বাদ। 15 সাথে 8 যোগ করি, 8 যোগ করলে কত হচ্ছে? 23 হচ্ছে না, অপশান 4টা বাদ। তাহলে অপশান 3-এরটা রাইট অ্যান্সার। 15 সাথে কত যোগ করব? 6 যোগ করলে 21 হচ্ছে। 21টা কি 3 দিয়েও ডিভিজিবল। আর শেষ ডিজিটটা কি আছে? 6 আছে, মানে কি হচ্ছে? এটা 2 দিয়েও ডিভিজিবল, শেষ ডিজিটটা 6 হয়ে গেল। তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। 3টি ছেলের মধ্যে প্রথম ছেলের ওজন দ্বিতীয় ছেলের ওজনের 3 গুণ। ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। প্রথম ছেলের ওজন দ্বিতীয় ছেলের ওজনের 3 গুণ। তাহলে এটা 1 হলে এটা 3 হবে। ব্যাস, তৃতীয় ছেলের ওজনের দ্বিগুণ। আবার বলছি কত? তৃতীয় ছেলের ওজনের দ্বিগুণ। তাহলে এটা 1 হলে এটা 2 হবে। এবার এটাকে রেশিওটাকে সমান করো। ঠিক আছে, এটা 3, 2 মানে কত? 6 আসছে। তাহলে এটা 6 হলে কত হচ্ছে? 2 দিয়ে গুণ করতে তো 2, আর এটা কত হবে? 3। এটা যাবে রেশিও। ঠিক আছে, 3 জনের গড় বলে দিয়েছে, আর রেশিওটা বের করে নিতে হবে। ঠিক আছে, 3 জনের গড় বলে দিয়েছে কত? 88 কেজি। তাহলে এটা গড় বের করবো। 8 আর 3, 11/3, এটা সমান কত? 88। তাহলে এটা হচ্ছে 8। তাহলে 1-এর ভ্যালু কত? 24, তাই তো? তাহলে প্রথম ছেলে আর দ্বিতীয় ছেলের ওজনের পার্থক্য কত? প্রথম ছেলে আর দ্বিতীয় ছেলে কোনটা? এটা আর এটা। প্রথম আর দ্বিতীয় ছেলের ওজনের পার্থক্য কত? 6 - 2 মানে 4। 4 মানে কত? 24 × 4, 4 4 16, হাত থাকলে 4 2 8 1 9, 96 কেজি। অপশান বি এরটা রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। 10টি সংখ্যার গড় 30। ব্যাস, একটি সংখ্যা 30 বাড়ানো হলো। ঠিক আছে, একটা সংখ্যাকে বাড়ানো হলো এবং বাকিগুলি বলছে মধ্যে 5টি সংখ্যাকে 4 কমানো হলো। তাহলে এখন নতুন গড় কত? তাহলে আগে গড় ছিল 30, এরপরে অপারেশন চালাচ্ছি কি
বলছি একটি সংখ্যাকে 30 বাড়ানো হলো, ঠিক আছে, তাহলে 30 × 1 একটাকে বাড়াচ্ছি। আর কি বলেছে 5টি সংখ্যাকে কি করছে 4 কমাচ্ছে, 4 × 5। এই যে ওভারঅলটা এলো না, এটা ওভারঅলের মধ্যে ডিভাইড হয়ে যাবে, মানে যারা যতজন আছে এই 10 জন আছে 10 জনের মধ্যে ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে চেঞ্জ, আর এটা হচ্ছে ডিভাইড করছি আমরা, এটা চেঞ্জ এলো, ঠিক আছে। তাহলে 30 প্লাস 30 মাইনাস 20 মানে 10/10 শূন্য হচ্ছে 30 প্লাস 1 শূন্য হচ্ছে 31, কি গড় এলো। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল। খুব ইজি অঙ্ক। নেক্সট দেখো, একটি সংখ্যা এত 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 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এত ভাগশেষ থাকবে। তাহলে সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এলসিএম অফ 28, 42, 56 প্লাস কে যাবে ভাগশেষটা 11 অ্যাড করে দেবে। চলে যাও 56 কাছে, 8 × 7 = 56। চলে যাও 42 কাটতে, 6 দরকার একটা, 7 × 6 = 42, তাহলে এখানে 2 আছে, এখানে একটা 3 দরকার। আচ্ছা 4 × 7 = 28 চলে এসছে, ব্যাস এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 7 × 8 = 56 × 3 প্লাস 11, 3 × 6 = 18, 8 × 1 3 × 5 = 15, 16 প্লাস 11, তাহলে 9 179 হলো রাইট অ্যান্সার। অপশান 4এরটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন। এ বি দুই ব্যক্তির ওজনের অনুপাত বলছে কত 5:3। এ আর বি এর ওজনের অনুপাত হচ্ছে 5:3, ঠিক আছে। এর ওজন 5% বৃদ্ধি করা হলো, ঠিক আছে, এটা 5% বাড়ানো হলো, এবং এ বির ওজন 15% বেড়ে 92 কেজি হলো। তাহলে টোটাল বেড়ে কত হচ্ছে 15% বাড়ছে। আচ্ছা তাহলে বি এর ওজন খরতরে অত বৃদ্ধি পেয়েছে, তাহলে ধরে নিচ্ছি বি এর X% বৃদ্ধি পেয়েছে, এই 92টা কোনো কাজেরই নাই, ঠিক আছে। তাহলে X% বৃদ্ধি পেয়েছে, তাহলে ওভারঅল 15%, তো 15% সমান কী হবে, এই দুটো গুণ এই দুটো গুণ 25 প্লাস 3x ডিভাইডেড বাই এই দুটো যোগফল 5 আর 3 8, ঠিক আছে। পার্সেন্ট উঠে গেল, তাহলে এক্সের ভ্যালু পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে 5 8 কত 120 মাইনাস 25 সমান 3x, তাহলে x সমান কত পেয়ে যাব, x সমান পেয়ে যাব 95 ডিভাইডেড বাই 3। 3 দিয়ে ভাগ করে দাও, 3 × 3 = 9, তাই তো, 3 × 1 = 3, 2 3 × 6 = 18, 2 3 × 6 = 18, এরকম টাইপে আসছে। এই যে অপশান অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা নিয়ে আসতে হচ্ছে, ঠিক আছে। 31.67% অ্যান্সার, এটা পার্সেন্টেজ করে নাও, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছি একটি সংখ্যার 7-এর 4 অংশ সংখ্যাটি নিজের চেয়ে 36 বেশি, নিজের চেয়ে 36 বেশি, তাহলে 7-এর 4 অফ x মাইনাস x সংখ্যাটা থেকে কত বেশি 36 বেশি, তাহলে এটা বিয়োগ করো, 3-এর 4x সমান 36। খুব ইজি অঙ্ক, এক লাইনে, 3 12, 3 × 3 3 × 2 = 6, 4 12 48, সংখ্যাটি কত 48। অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন। বলছি এটার গসাগু কত, এটার গসাগু মানে এইচসিএফ সমান কী হবে, এইচসিএফ অফ ওপরগুলোর 3 7 13, ওপরগুলোর এইচসিএফ আর নিচেরগুলোর এলসিএম, ভগ্নাংশের যে লসাগু গসাগু, নিচে 4 8 আর 14 করো। ওপরে কী হয়ে যাবে, কিছুই নাই, 1 হবে ওপরে, কমন তো কিছুই নাই, 3 7 আর 3টি প্রাইম নাম্বার। নিচে কি আসছে দেখো 8 × 7 আসছে, মানে এখানে 14 মানে 2, একটা 2 তো 8-এ ঢুকে আছে আর একটা 7 নিতে হচ্ছে, তাহলে 1/7 8 56, এটা অ্যান্সার। অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, 50টি পণ্যের বিক্রয় মূল্য একজন দোকানদার 10টি কী করেছে পণ্যের মূল্যে বিক্রয় লাভ করছে। তাহলে লাভ বলে দিয়েছে কত 10টির ক্রয় মূল্য, পি সমান কত 10টি সেলিং প্রাইসের সাথে লাভ হয়ে যাচ্ছে, তাহলে লাভের শতাংশ কত। তাহলে আমরা পি সমান কী জানি, 50টা মূল্য বিক্রি 50টা বিক্রি করছে, তাহলে সে লাভ করেছে, তাহলে 50টা এসপি মাইনাস 50টা সিপি, ঠিক আছে। এই পি বলে দিয়েছে কত 10টা এসপির সাথে সমান, 10টা এসপি সমান পি, 50 এসপি মাইনাস 50 সিপি, তাহলে কত হচ্ছে 50 সিপি সমান, এটাকে ওইদিকে নিয়ে এসো 40 এসপি, তাহলে সিপি বাই এসপি সমান কত, রেশিওগুলো পেয়ে গেলাম 4/5, তাহলে আমরা কি পেয়ে যাব 1 লাভ করছে কতই 4-এ,
সমান হচ্ছে 25%। অপশান এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? সিপি আর এসপি রেশিও পেয়ে গেলে আমরা কী পেয়ে যাবো? আমরা কত প্রফিট করছে সেটা পেয়ে যাব, যেটা আমাদের কস্ট প্রাইসের উপর বেস করে ধরা হয়। চলো নেক্সট কোশ্চেন। পরপর 4টি সংখ্যার যোগফল 106, সবচেয়ে বড় সংখ্যাটি কত? ঠিক আছে, পরপর 4টি সংখ্যা ধরে নিচ্ছি। দেখো, একটা n, একটা n+1, একটা n+2, একটা n+3, 4টি যোগ করে দাও 106। তাহলে কি আসছে দেখো, 4n প্লাস 1 আর 2 3 আর 3 6 সমান হচ্ছে 106। তাহলে n সমান কত আসবে? 100/4 সমান হচ্ছে 25। এবারে 25 অ্যান্সার হবে না, 25টা ভুল। বলছে সবথেকে বড় সংখ্যা কোনটি? বড় সংখ্যা কোনটি? n+3, n+3 সমান হচ্ছে 28, তাই তো? সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে n+3 মানে হচ্ছে 28। ঠিক আছে, অপশান 3টা হলো রাইট অ্যান্সার। চলো 9 দ্বারা বিভাজ্য সমস্ত 2 অঙ্কের সংখ্যার যোগফল কত? ঠিক আছে, 9 অঙ্কে বিভাজ্য কোনটা কোনটা? 2 অঙ্কের সংখ্যা 9 হবে না। আচ্ছা, 18 থেকে শুরু হবে, 27 চলতে থাকবে। ঠিক আছে, 90 হবে, 99। ঠিক আছে, তাহলে প্রথম কী বের করে নেবো? কতগুলো টার্ম আছে। ঠিক আছে, এন এর ভ্যালু কী বের করবো? কতগুলো টার্ম আছে সেটা কি হলো? লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই তাদের এই যে কতটা কমন ডিফারেন্স বা কমন যে অন্তরটা হচ্ছে সেটা কত, সেটা 9 আসছে, ডিভাইডেড বাই 9, তার সাথে 1 যোগ করে দেবো, সেটা আমরা কি পেয়ে যাব? এনের মানটা পেয়ে যাবো, কতগুলো সংখ্যা আছে। তাহলে এটা হচ্ছে 8 বিয়োগ করলাম 81, 81 হচ্ছে 81/9 প্লাস 1, 9 9 81 মানে 10টা থাকছে। ঠিক আছে, তাহলে সামটা হয়ে যাবে কি n/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। সামের ফর্মুলা মনে আছে? তাহলে 10/2 ইন্টু 18 প্লাস 99, তাই তো? এটা কাটাকাটি করলে 5 ইন্টু কত হচ্ছে 117, তাই তো? 5 17 85, 5 একে 5, এটা আমাদের রাইট অ্যান্সার। অপশান 3এরটা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে। এটা সমাধান করতে বলেছে। 3 7 21 আর 2 21 একে 22/7 ডিভাইডেড বাই -3, তাহলে হচ্ছে কত? -22/21। অপশান 4এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে চলে যায়। বলছি, স্নেহা একটি পণ্যের চিহ্নিত মূল্যের উপর তার ক্রয় মূল্যের থেকে এত % বেশি নির্ধারণ করে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য থেকে কত বেশি? 40% বেশি, মানে 140। বলছে সে 12% লাভ করতে গেলে তাকে কত ছাড় দিতে হবে? তাহলে তার সেলিং প্রাইস কত? 12% বেশি, তাহলে 112, তাই তো সেলিং প্রাইস। তাহলে কত ছাড় দিতে হচ্ছে? 140 থেকে ছাড় দিতে হচ্ছে, 12 থেকে কত মাইনাস যাচ্ছে? 20 আর 28, তাহলে 28 মাইনাস ছাড় দিতে হচ্ছে ইন্টু 100তে কত? তাহলে এখানে 0 0 কেটে গেল, এখানে 7 4 28 আর এখানে 7 2 14, 2 5 10, তাহলে এটা 20% হলো রাইট অ্যান্সার। অপশান 3এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। বলছে ABC 3টি যথাক্রমে এত 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 টাকা দিয়ে বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। তাহলে অর্জিত লাভের মধ্যে বি এর অংশ কত? 759। তাহলে এত দ্বারা তাদের মোট লাভ কত? তাহলে এ লিখো, বি লিখো, সি লিখো, একটা 9 0 0গুলো কেটে যাবে। হ্যাঁ, এটা রেশিও 3 3 9, 3 6 18, 3 7 21, এই তিনটে যোগ করলে কী পেয়ে যাবো? টোটালটা পেয়ে যাবো। আর বি এরটা বলে দিয়েছে, মানে 6 ভ্যালু বলে দিয়েছে কত? 7 5 9, তাহলে টোটালটা কত? টোটালটা পেয়ে যাবো 10 আর 16, 16 ভ্যালুটা পেয়ে যাবো 7 5 9 ডিভাইডেড বাই 6 ইন্টু 16। তাহলে 6 দিয়ে কাটাকাটি করবো, 2 3 6, 2 8 16, তাহলে 3 2 6, 3 5 15, সরি 3 2 6, 3 5 15, 3 3 9। ঠিক আছে, তাহলে এটা গুণ করে দাও। তাহলে 253 ইন্টু 8, 3 8 24 4, হাত থাকলো 2, 8 5 40 আর 2 42, হাত থাকলো 4,
8 দুগুণে 16 আর 4 20, 20 24 হচ্ছে রাইট অ্যান্সার। অপশান 2-এরটা হলো রাইট অ্যান্সার, তাই তো। চলো নেক্সট কোশ্চেন দেখো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে 58 মিটার এবং পক্ষান্তরে প্রস্থ হলো এত মিটার। এটি ঘাসের চাদর দিয়ে ঢেকে ফেলার ফলে খরচ যদি প্রতি বর্গ মিটারে 20 টাকা হয়, তাহলে খরচ কত? ঠিক আছে, তাহলে একবারে লিখছি খরচ 20 ইন্টু তার ক্ষেত্রফল এল ইন্টু বি, তাই তো। 58 ইন্টু 30, তাহলে 58 ইন্টু কত হচ্ছে 600, দুটো শূন্য বসে গেল, 8 48 আর হাত থাকলো 4, 6 5 30 আর 4 34, 34,800 টাকা। অপশান এরটা হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট, আজকে এত দূরই আমাদের টোটাল 20টা কোশ্চেন হয়ে গেল। তাহলে ট্যাগলাইনটা পড়ে নাও। যদি ক্লাসটি কমপ্লিট করে থাকো তার মানে তুমি হার মানোনি, আর যে হার মানতে শিখিনি তাকে পৃথিবীতে কেউ হার মানাতে পারে না। ঠিক আছে, আবার নেক্সট ক্লাসে তাহলে আমাদের দেখা হচ্ছে। আজকে এত দূর, তোমরা ভালো করে পড়তে থাকো এবং ভালো করে গ্রুপ ডি এবং গ্রুপ সির এক্সাম দিয়েছো। ঠিক আছে, কোনো ভয় খাওয়ার কিছু কারণ নাই, তোমরা সব পারবে। ওকে, বাই।